নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা শুরু করলাম দুপুর থেকেই। সকাল থেকে কিছু ভিডিও করা হয়নি। দুপুরবেলা আমার একটা পার্সেল এসেছিলো। ছেলের জন্য একটা চেয়ার অর্ডার দিয়েছিলাম, ইটিং চেয়ার। ওকে বসে খাওয়াবো। আসলে এই গরমে না ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে আমাদের জীবনটা বেরিয়ে যায় পুরো। এরকম করে পারা যায় বলুন? সারা ঘর ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হয়। প্রচণ্ড কষ্ট হয় এই গরমে। ও পুরো ঘেমে চান হয়ে যায়। তাই ওর বাবা বলল একটা চেয়ার অর্ডার দিই, ওকে বসে খাওয়াবো। তাই ওই চেয়ারটা নিয়েছিলাম। বেশি দাম নেয়নি, কিন্তু জিনিসটা খুব সুন্দর এসেছিলো জানেন। আর সব থেকে মজার কথা, আমার ছেলের চেয়ারটা এত বেশি পছন্দ হয়েছে, দেখুন ওর খুশিটা দেখুন। ও তো চেয়ারটা ছাড়তেই চাইছে না। খেয়ে উঠে শুধু চেয়ারটার দিকে তাকাচ্ছে। এটা তার পরের দিনকার সকালবেলা আমি ওকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম, মানে আজকের এটা। ও চেয়ারটায় বসে খাচ্ছে। ওর যে কী আনন্দ চেয়ারটায় বসতে, কি বলবো। খুব পছন্দ করছে ও চেয়ারটা। খাবে তো ওই একটুকুই। যাই হোক, চেয়ারে বসিয়ে খাওয়াতে আমাদেরও অনেকটা সুবিধা হয়েছে। দেখুন, ওকে হাতে খেতে দিয়েছিলাম আজকের, আর তার পরিণতি এই। সারা ঘর ময় পুরো চিড়া সেদ্ধ। আর কি বলবো, ও তো খেতেই পারে না। আসলে ওকে কোনো দিন দেওয়া হয়নি। ও যে মুখে তুলতে হবে সেইটুকুই বুঝতে পারছে না। আমি কত করে ওকে বোঝানোর চেষ্টা করছি, একটু মুখে তোলো বাবা, কিন্তু না, ও সেই চটকাচ্ছে। পুরো গা পুরো মেখে নিয়েছে দেখুন। পুরো একদম গায়ে মাখছে, আমরা বসে বসে দেখছি। কি বলবো। আসলে এগুলোই তো স্মৃতি বলুন। ও তো ধীরে ধীরে বড় হয়ে যাবে, ধীরে ধীরে হাতে খেতে শিখবে, সবটাই করবে ও। দুদিন পর এই ভিডিওগুলো আমরা দেখে তখন মনে করব আমার বাচ্চাটা কত ছোট ছিল, হঠাৎ করে যেন বড় হয়ে গেল, তাই না? ও বাটিটা নিয়ে দেখছে, কিছুক্ষণ আগে চামচটাও নিচে ফেলে দিয়েছে। আর বাটিটা আজকের ওই হাতে খাওয়ার জন্য ও আজকে খাবারটা খেলোই না। প্রথমে 2 চামচ খাওয়ালাম, তারপরে ওই বাটিটা দিলাম। আমি ভাবলাম ও একটু চটকাবে, একটু মুখে তুলবে, আর আমি সাইড থেকে একটু করে ওকে খাইয়ে দেব। সে কি হয়, ও তো পুরো বাটি নিয়েই চটকাতে শুরু করে দিল। পা হাত ওকে একদম মোছাতে আমাকে চান করাতে হবে। সকাল সকাল ওকে চান করাবো না, ভালো করে মুছিয়ে নেব। পুরো একদম চেয়ার থেকে সব চটকে ফেলেছে। যাই হোক, ও খুব মজা করছিল। তারপর আজকে দুপুরবেলা আমার মা বাবা এসছে, আর আমার জন্য একটা খুব প্রিয় জিনিস এনেছে আমার। এটা হচ্ছে খেজুর কুল। আপনারা হয়তো অনেকেই জানবেন, আমার ভীষণ প্রিয়। আমার যে কি শান্তি হলো আজকের খেয়ে, সত্যি আমি ভীষণ খুশি হয়েছি কুলগুলো দেখে। মনটা একদম আনন্দে ভরে গেল। অনেক বছর পর খেলাম, ওই জন্যই। এদিকে তো পাওয়া যায় না, ওখানে বাবা কোথা থেকে নিয়ে এসছে। আসলে বাড়ির দিকে ওগুলো বিক্রি হয়, এখানে তো আমি বাজার অনেক দিন বেরোইনি, তাই বুঝতে পারছি না এখানে পাওয়া যায় কি না। তারপরে বিকেলবেলা, বিকেল ঠিক নয়, 4টে 4:30 নাগাদ ও ঘুমোয়নি বলে মা ওকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছে। আর কি গরম, প্রচণ্ড গরম পড়েছে। আর বাড়ি থেকে মা একটা পেঁপে নিয়ে এসছে। পেঁপেটা খেতে দারুণ ছিল, খুব মিষ্টি পেঁপেটা, সেটাই কাটছে। আসলে নিয়ে আসতে আসতে ওটা পুরো একদম থেতলে গেছে, যতটুকু পাওয়া যায়। ভাবছিলাম ছেলেকে একটু খাওয়াবো, কিন্তু এসেই এমন নরম হয়ে গেছিলো, আমি ফ্রিজে তুলে রেখেছিলাম, তাই আর ওকে খাওয়ানো হয়নি। ওকে অন্য কিছু দেবো, অন্য আরেকদিন টেস্ট করাবো। কাঁচা পেঁপে খায়, কিন্তু ওকে পাকা পেঁপে কোনো দিন দেওয়া হয়নি। তারপরে আজকের বিকেলবেলা আমি আর বর মিলে ওকে ঘুম পাড়িয়ে 5টা 5:30 নাগাদ একটু গেছিলাম কেনাকাটা করতে। আসলে জামাই ষষ্ঠী উপলক্ষে মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম। মা তো কিছুতেই ভালো শাড়ি নেবে না বলল, অনেক দিব্যি দিয়ে আমাকে পাঠালো, ভালো শাড়ি একদমই আনবি না। ওই জন্য অগত্যা কী করব, মায়ের জন্য 2টো ছাপা শাড়ি এনেছি, মা ঘরে পরবে। আর ছেলের জন্য রাস্তায় আস্তে আস্তে ওই বেলুনটা দেখতে পেলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে, ওর জন্য তাই নিয়ে নিয়েছি। এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, কালারটা ভারী মিষ্টি। 2টো ছাপা শাড়ি এনেছি মায়ের জন্য, আর মিষ্টি আর কেক। মিও থেকে আনলাম কেক। আজ থেকে আমাদের জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে কেকটা খাই, কাল মিষ্টি খাবো। জামাই না খাক বলুন, আমরা তো খাবো। জামাই একদম মিষ্টি খেতে পছন্দ করে না, একটু কেক খায়, কিন্তু মিষ্টি একদমই ও খেতে চায় না। তবুও নিয়ে এসছি। মা বলল ওর জন্য মিষ্টি অবশ্যই আনবি, খাক না খাক জামাইকে দিতে হয়। তাই সন্ধেবেলা আমরা চা আর কেক খেয়ে নিয়েছিলাম। আর এই দিকে দেখুন, ওই যে বেলুনটা নিয়ে এসেছিলাম, ওইটা ওখানে রেখেছি।
আমার ছেলে দেখে খুব আনন্দ পাচ্ছে, ওর পাপা ওকে ওইটা দেখাচ্ছে। ঘুম থেকে উঠে ও ওটা দেখে পুরো অবাক হয়ে গেছে। ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, এসে যখন দেখি ও উঠে পড়েছে।